আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, জানালেন সিইসি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি। বিএনপির কাছে দেশের মানুষ ভালো পরিবর্তন প্রত্যাশা করে, মন্তব্য তারেক রহমানের। দলের ভেতরে আরও গণতন্ত্র চর্চার তাগিদ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় 7 আসামির 2 দিনের রিমান্ড। হানি ট্র্যাপারদের ভিডিও করায় হত্যাকাণ্ড, বলছে পুলিশ। এবং উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে আবারও বিপদসীমার কাছে তিস্তার পানি। বন্যার শঙ্কায় উত্তরাঞ্চলের 5 জেলা। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি খোশনাত জাহান ইথিলা। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। এর আগে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে। সিইসি আরও বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে প্রধান উপদেষ্টার দেয়া সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতে ইসি কাজ করছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব এবং আমাদের কাজকর্মে তারা দেখবে যে আমরা একটা সুন্দর একটা ইকুয়াল লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি, সব প্লেয়ারদের জন্য যদি আমরা একটা মাঠটা সমান করে দিতে পারি, তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে। বিএনপির কাছে জনগণ ভালো কিছু পরিবর্তনের আশা করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিএনপি পন্থী ডাক্তারদের সংগঠন ড্যাবের জাতীয় কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক হিংসার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে তা এ জাতিকে ধ্বংস করেছে। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা খুব একটা লক্ষ্য করা যায়নি। সেদিক থেকে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে যাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধীরে ধীরে গণতন্ত্রের ভিত মজবুত করতে হবে। জানান, ড্যাবের এই নির্বাচন তারই প্রমাণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাউন্সিল এবং নির্বাচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। জানান, প্রতিটি ক্ষেত্রে সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না, তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে। জানান, বর্তমান সরকারের কিছু নীতির কারণে ওষুধ শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল বলেন, শুধু ভোটের অধিকার নয়, চিকিৎসা থেকে শুরু করে মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দেশে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের অভিষেক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশ নির্বাচনমুখী হয়ে গেলে সব ষড়যন্ত্র থেমে যাবে। পিআর পদ্ধতি অগণতান্ত্রিক, তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরতে বাধা দিচ্ছে কয়েকটি দল। এমন অভিযোগ তুলে সবাইকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গ নিয়ে নির্বাচন ও সরকার গঠনের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি তাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের নিয়ে নির্বাচন ও সরকার গঠনের যে প্রতিশ্রুতি ইতিমধ্যে দিয়েছে তা থেকে এক চুলও সরে যাবে না। 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, ডেমোক্রেটিক লীগ, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে জোটের নেতারাও বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর আলম সহ আরও অনেকে। গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় 7 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে 8 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। 8 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। গতকাল গাজীপুর মেট্রোপলিটন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। জেএমপি কমিশনার বলেন, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। দ্রুত তাদের বিচার নিশ্চিত করা হবে। 15 দিনের মধ্যে দেয়া হবে চার্জশিট। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, মোহাম্মদ স্বাধীন, আল আমিন, ফয়সাল হাসান, শাহজালাল, সুমন মিয়া ও শহীদুল ইসলাম। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি স্বাধীন জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যাব। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর র্যাব 1-এর কোম্পানি কমান্ডার এসপি KMA মামুন খান চিশতি। এদিকে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং গ্রেফতারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। আপনারা জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময় অপরাধীদের গ্রেপ্তার এবং হত্যার রহস্য উদ্ঘাটন অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা পাড়ে আবারও দেখা দিয়েছে বন্যার শঙ্কা। গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। মূলত শুক্রবার সকাল 9টা থেকে পানি 29 সেন্টিমিটার বেড়ে যায়। গত রাতে এ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় 52.15 মিটার, যা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তিস্তা অববাহিকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পানি বেড়ে নতুন করে বন্যা হতে পারে। দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে কদমতলী থানা সাংবাদিক ক্লাব ও সচেতন নাগরিক সমাজ। শনিবার সকালে রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে কদমতলী সাংবাদিক ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আসগর ইমন। মানববন্ধনে বক্তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার
MH রনি, বিজনেস জার্নালের সম্পাদক হাসান কবির জনি সহ আরও অনেকে। বৃষ্টির অজুহাতে খালের ওপর সেতু নির্মাণ কাজ বন্ধ রেখে বিকল্প সড়ক না করেই লাপাত্তা ঠিকাদার। এতে চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে স্থানীয়দের। রূপগঞ্জ উপজেলার LGED কর্মকর্তাদের দায়িত্ব অবহেলায় এই অচল অবস্থা বলে অভিযোগ তাদের। মোহাম্মদ রিপন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। 85 কোটি টাকা ব্যয়ে গত 3 বছর ধরে চলে আসছে ডেমরা কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ সদর থেকে পূর্বাচল 300 ফিট সংযোগের দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ। একটি মুসুরি থেকে পূর্বাচলের 2 নং সেক্টর দিয়ে 300 ফিট সড়কের জলসেরি চত্বর, অপরটি মুসুরি থেকে ভক্তবাড়ি বাজার হয়ে ব্রাহ্মণখালী পর্যন্ত। এ সড়কের ডিঙ্গামারা খাল, মুসুরি খাল, ভিংরাবো খালে সেতু ভেঙে বিকল্প সড়ক না করেই ঠিকাদার লাপাত্তা। এতে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় প্রায় 3 লাখ বাসিন্দা। এটা দুদিন পরে আমরা এলাকাবাসী মিলে এই রাস্তা ঠিক করি, মাটি বার করি, যে আবার বৃষ্টি আসলে ড্রেনের ব্যবস্থায় আবার ভেঙে ভেঙে চলে যায়। কোনো বাঁধ দিয়ে কাজ করার পরে বৃষ্টি হওয়ার পরে এলাকার বাড়িঘর যা আছে ব্রাহ্মণখালী, দ্বিতীয় কিশোরগঞ্জ, অন্তত 150 বাড়িঘরের একটা বিভাগ আছে। আশেপাশে স্কুল, কলেজ, তারপর আপনার আছে হসপিটাল, এখানে স্কুলে বাচ্চারা যাতায়াত করতে পারে না। ইদানিং আপনার বৃষ্টি হয়ে রাস্তাটা ভেঙে গেছে, আমরা এলাকাবাসী সেটা রিপেয়ারিং করেছি, কিন্তু করলেও সেটা থাকে না। ব্রিজটা এটা আর জাঙ্গির একটা, এই দুইটা ব্রিজ ফেব্রুয়ারি 2-3 তারিখে ভাঙছে, তো বলতেছে যে নতুন করে কাজ করবে, কিন্তু তারা এটা কোনো কাজই করে না। 3টি খালে সেতু নির্মাণ কাজে ধীরগতি আর বিকল্প সড়ক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। জরুরি সেবা দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক সময় কল আসে। আমরা এই রাস্তা বন্ধ থাকার কারণে, রাস্তাটা অনেক বেশি খারাপ অবস্থায় থাকার কারণে আমরা যেতে পারছি না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সাধারণ মানুষ যে আইনি সেবা পেতে বঞ্চিত হচ্ছে। দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করে বৃষ্টি শেষ হলে দ্রুত কাজ শেষ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন একটা বৃষ্টি ভাই, এটাকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগের উপরে আমাদের আসলে কোনো কথা নাই। গতকালকে আমি ইউনো স্যার সহ আমাদের গোলাকান্দা বিভিন্ন ইউনিয়নে আমরা ভিজিট দিছি, যেখানে মানুষের যে পানি নিয়ে যে দুর্ভোগ, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। বেশ কিছুদিন যাবৎ জায়গার কিছু জটিলতা ছিল, প্লাস ইলেকট্রিক পোলের ব্যাপার ছিল, প্লাস অতিবৃষ্টি, ওখানে আমাদের কাজ চলমান আছে। আমরা ড্রেনের কাজ সম্পূর্ণ তখন আমরা রাস্তার কাজটা হাত দিব আর কি। রূপগঞ্জের এই সড়ক নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দ্রুত সড়ক ও সেতুর কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোসাত্রা ডক্টর জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং উৎসব মুখর পরিবেশে নিয়মিত ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সৈয়দ আফসার উদ্দিন ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী দল বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তিনি বলেন, হাসিনা মুক্ত বাংলাদেশে সুশৃঙ্খল সমাবেশের মধ্য দিয়ে কাউন্সিলের মাধ্যমে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী বিএনপি গঠিত হবে। এছাড়া নিয়মিত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসাংগঠনিক সম্পাদক বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফয়সাল সহ উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের আয়োজনে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি পনির ভূঁইয়া, আল আমিন তুষার, শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক আহ্বায়ক রহিমকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ ও নাহিদ নামের এক যুবককে কুপিয়ে আহত করার জড়িত আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী সহ আব্দুর রহিম মিয়া ও আহত পরিবারের লোকজন। রহিম মিয়া বলেন, কুপিয়ে আহত করার ঘটনাকে ধামাচাপা দিতে সন্ত্রাসীরা তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। শরীয়তপুরের অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ভাঙন কবলিত এলাকায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাউলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। গোসাইরহাট উপজেলার আওয়ালপুর ইউনিয়নের চরজালালপুর মেঘনা নদীর তীরবর্তী এলাকায় প্রায় 20,000 মানুষের বসবাস। কয়েকশো বিঘা ফসলি জমি ও শত শত মানুষের ভিটে বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই অসংখ্য পরিবার ভিটে মাটি হারায় এবং শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বাজার সহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে যায়। থাকার কোনো জায়গা নাই, মানে তাদের ধানি জমি, চাষের জমি এবং নিজেদের বাড়ি সব হারায় সর্বশান্ত হয়ে মানুষ আজকে দিক বিদিক এবং রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আজকে আমরা সবাই মিলে একটা চেষ্টা করছি নতুন করে যে নদী ভাঙ্গন রোধে আমরা একটা পদক্ষেপ নেব এবং নদী ভাঙ্গন রোধে আগামীতে যাতে নদী ভাঙ্গন আর না হয় এর জন্য জিওব্যাগ ফেলা অথবা বাঁধ নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো। এই চরজালালপুরবাসীর পক্ষ থেকে আমি সহ আমরা যারা আছি এখানে ইসলামী আন্দোলন সহ অন্যান্য যারা আছি সবাই মিলে সবার পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া আগামীতে যাতে এখানে বাঁধ নির্মাণ হয় এবং এখানে যেন এই নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এর জন্য আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। রাজধানী ঢাকার লালবাগে ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে এক জমকালো কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী মিষ্টির কর্মশালার আয়োজন করেছেন নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী হাসিনা আনসার নাহার, জিনিয়াস শেফ এর স্বত্বাধিকারী লাকি আক্তার ও রিনাস ক্রিয়েশনের স্বত্বাধিকারী রিনা আলম। ঐতিহ্যবাহী মিষ্টির কর্মশালার ফিতা কেটে উদ্বোধন করেন বিশেষ অতিথি ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার মারিয়াম ইকো। ঢাকা, বরিশাল, কুমিল্লা, খুলনা ও দেশের নানা প্রান্ত থেকে আসা 30 জন শিক্ষার্থী শনিবার সকাল থেকে সরাসরি লাইভ কিচেনে হাতে কলমে শিখেছেন 15টি ঐতিহ্যবাহী মিষ্টির পদ। এই অসাধারণ কর্মশালাটি পরিচালনা ও প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রশিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনসার নাহার, শেফ লাকি আক্তার ও রন্ধনশিল্পী রিনা আলম। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়ায় জুলাই শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। গতকাল ভার্চুয়ালি এই স্টেডিয়ামের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই উদ্বোধনের পর স্টেডিয়াম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সহকারী ভূমি কমিশনার আল ইয়াসা রহমান তপাদার, বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় জামায়াতের সদস্য ডাক্তার আব্দুর রহিম সরকার। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, জানালেন সিইসি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি। বিএনপির কাছে দেশের মানুষ ভালো পরিবর্তন প্রত্যাশা করে, মন্তব্য তারেক রহমানের। দলের ভেতরে আরও গণতন্ত্র চর্চার তাগিদ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় 7 আসামির 2 দিনের রিমান্ড। হানি ট্র্যাপারদের ভিডিও করায় হত্যাকাণ্ড, বলছে পুলিশ। এবং উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে আবারও বিপদসীমার কাছে তিস্তার পানি। বন্যার শঙ্কায় উত্তরাঞ্চলের 5 জেলা। এই ছিল এখনকার এশিয়া নিউজ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।